আজকে আমরা সাধারণ আইনজীবীদের বাংলাদেশের জনমানুষের জনস্বার্থে আমরা এখানে দাঁড়িয়েছি। দেখো ভাই বোনেরা, সংস্কারের নামে যেসব আইনের গেজেট হচ্ছে এগুলো জনগণের হয়রানি ছাড়া আর কিছুই নয়। আমরা এই গেজেটে দেখতে পেয়েছি 6টা আইনকে এই গেজেটে অন্তর্ভুক্ত করে সেখানে একটা বিচার প্রক্রিয়ার দীর্ঘ সূত্রিতার একটা পায়তারা করছে। এখানে পাবলিকের ভোগান্তি ছাড়া আর কিছুই নেই। আমরা সাধারণ আইনজীবীরা চুপ করে বসে থাকতে পারি না। এই 6টা আইনের উপরে এখানে পুরো পারিবারিক অধ্যাদেশ, এখানে সহকারী জজের এখতিয়ার, এখানে প্রিয়েম্পশন, চেকের মামলা, আরো অন্য সামগ্রিক বিষয় যেগুলো নিম্ন আদালতের এখতিয়ার সমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে। যৌতুক আইনের 3-4 সহ আইন নিয়ে চলছে ধোঁকাবাজিমূলক ব্যবসা। মাধ্যমে নিষ্পত্তির যে ব্যবস্থা করেছে এতে পাবলিকের হয়রানি হবে। সাধারণ আইনজীবীরা, সাধারণ মানুষ বিজ্ঞ আদালতে আইনের আশ্রয় নেয়, বিচার প্রার্থী বিচারের নামে আরো প্রহসনের শিকার হবে। তাই সকল বন্ধুদের কাছে, সিনিয়র জুনিয়র আমাদের সহকর্মী যারা আছেন সবাই আমাদের এই প্রতিবাদ সভায় এসে অংশগ্রহণ করুন। সাধারণ আইনজীবী, সাধারণ মানুষের জনস্বার্থে দাঁড়ানোর এটাই আমাদের এখন মোক্ষম সময়। আমরা এই কর্মসূচি, এই কর্মতৎপরতায় না থাকলে এ ধরনের অনিয়ম হতে থাকবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আমাদের সাথে সহমত পোষণ করে আমাদের কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করুন। আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, প্রধান বিচারপতি সহ সকলের দৃষ্টি আকর্ষণ করে আমরা এই প্রতিবাদ সবাই অংশগ্রহণ করেছি। তাই সবাইকে এখানে আসার জন্য উদাত্ত আহ্বান জানাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম।